ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি প্রদ্যুৎ। দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022। এটা ফেব্রুয়ারি মাসের জন্য, এটাকে 2022 সালের পার্ট 2 বলতে পারো। অষ্টম শ্রেণী গণিত, যার পূর্ণমান হচ্ছে 20। তো ক্লাস 8-এর অন্যান্য সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সঠিক উত্তর যদি তোমরা পেতে চাও, তাহলে পরে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। আর আজকে যারা চ্যানেল নতুন, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমে কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। তো 1 নম্বর দাগের কি বলছে দেখো, যে 1-এর ক ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর ক কি বলছে, একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে। এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে বা সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ 360 ডিগ্রি। তো পৃষ্ঠা নম্বর 26 আমি দেখাচ্ছি, তার আগে বিষয়টা বুঝে নাও। এখানে কি বলছে, একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণ। এই ধরো একটা বৃত্ত, তার কেন্দ্রে এই যে কেন্দ্র সম্পূর্ণ কোণ 360 ডিগ্রি কী করে হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই বাহুটার উপর এটা লম্ব, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটাও একটা 90 ডিগ্রি, এটাও একটা 90 ডিগ্রি। তাহলে কটা 90 ডিগ্রি পেলাম? 4টে 90 ডিগ্রি পেলাম না? তাই 4 9 কত? 36, অর্থাৎ 360 ডিগ্রি হচ্ছে। বুঝতে পারলে? তো পৃষ্ঠা নম্বর 26 একবার দেখে নাও বিষয়টা। তো দেখতে পাচ্ছ পৃষ্ঠা নম্বর 26 এর উপরে চলে এসো। এই জায়গাতে আমি দাগ দিয়ে রেখেছি, দেখো একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণ কত? 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। তো দেখো খাতার উপরে আগে এরকম হেডিং করবে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 ফেব্রুয়ারি মাসের জন্য, ক্লাস 8 গণিত পূর্ণমান 20। 1-এর ক নম্বর দাগের উত্তরটি তোমরা এভাবে লিখবে, একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে ড্যাশ দিয়ে সঠিক অপশন হবে ডি, এবং উত্তরটি হবে 360 ডিগ্রি। এবার দেখো 1-এর খ কি বলছে, যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রে চিত্রের দ্বারা প্রকাশ করা হয়, তখন সেই চিত্রটি হলো, এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ পাই চিত্র। পৃষ্ঠা নম্বর 24 একবার দেখে নাও। তো দেখো পৃষ্ঠা নম্বর 24 এখানে দেখতে পাচ্ছ আমি দাগিয়ে রেখেছি, বৃত্তাকার ক্ষেত্রে চিত্রের মাধ্যমে তথ্যকে লেখার পদ্ধতিকে কি বলা হয়? উত্তরে দেখো লেখা আছে, একে বৃত্তাকার ক্ষেত্রাকার চিত্র বা পাই চিত্র বলা হয়। পাই চিত্র কেমন দেখতে? এই দেখতে পাচ্ছ, বৃত্তাকার ক্ষেত্রের মাধ্যমে যখন তথ্যকে প্রকাশ করা হয় তাকে পাই চিত্র বলে। এটা একটা পাই চিত্র। তো দেখো 1-এর খ নম্বর দাগের উত্তরটি তোমরা এভাবে লিখবে, যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয়, তখন সেই চিত্রটি হলো ড্যাশ দিয়ে সঠিক অপশন হবে অপশন নাম্বার ডি, উত্তরটি লিখবে পাই চিত্র। এবার দেখো 2 নম্বর দাগের সত্য বা মিথ্যা লেখো। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। তো 2-এর ক কি বলছে দেখো, পাই চিত্রে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। এটা কিন্তু একটা সত্য বিবৃতি। ঠিক আছে, তো তোমরা তোমাদের যে বই আছে তার পৃষ্ঠা নম্বর 24-এ দেখে নাও বিষয়টা। দেখো পৃষ্ঠা নম্বর 24 এর উপরে চলে এসো। এই জায়গাতে আমি দাগিয়ে রেখেছি, দেখো বৃত্ত ক্ষেত্রাকার চিত্রের মাধ্যমে তথ্য প্রকাশ করা যায় যেখানে অনেকগুলো বৃত্তকলা থাকে। একটি বৃত্তকলা তথ্যের একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণের সমানুপাতি হয়। এই যে নিচে দাগ দেওয়া অংশটি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? এই যে বৃত্তকলা, এই যে পাইচিত্র দেখতে পাচ্ছ, একটা কিন্তু প্রত্যেকটা এখানে বৃত্তকলা। এই বৃত্তকলাগুলো কি করছে না, বিভিন্ন তথ্যের যে অংশের পরিমাণ তার সমানুপাতি হয়। ঠিক আছে, তো তোমরা দেখতে পেলে এখানে। তো 2-এর ক নম্বর দাগের উত্তরটি তোমরা এভাবে লিখবে, পাই চিত্রে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। এই বিবৃতিটা আগে লিখে নেবে, তারপরে উত্তর হিসেবে লিখবে প্রদত্ত বিবৃতিটি সত্য। এবার দেখো 2-এর খ নম্বর দাগের কি বলছে, কোনো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না। এখানে কিন্তু এই বিবৃতিটা ভুল আছে, এটা হবে কি, অংশকে প্রকাশ করতে পারে। ঠিক আছে, তো এই যে বিবৃতি ভুল থাকার জন্য আমরা বিবৃতিটা কি লিখবো? মিথ্যা বিবৃতি। পৃষ্ঠা নম্বর 26 একবার দেখে নাও। এখানে দেখো 26 নম্বর পেজ, এর উপরে চলে এসো। এই জায়গাতে দেখতে পাচ্ছ 108 ডিগ্রি, তারপরে 72 ডিগ্রি, এখানে 180 ডিগ্রির মাধ্যমে কি করা হয়েছে, এখানে ফুটবল খেলা, এখানে ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, এই যে বিভিন্ন বৃত্তকলার মাধ্যমে কি করা হয়েছে, তথ্যের কিন্তু পরিমাণের অংশকে প্রকাশ করা হয়েছে, তাই না? সুতরাং এই যে বৃত্তকলার মাধ্যমে কেন্দ্রীয় কোণ তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না, এই যে বিবৃতি, সেটা মিথ্যা বিবৃতি হলো। তো দেখো 2-এর খ নম্বর দাগের উত্তরটা এভাবে লিখবে, কোনো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না। এই বিবৃতিটা লেখার পর উত্তর হিসেবে লিখবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এবার দেখো 2-এর গ, কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে। এটাও কিন্তু একটা মিথ্যা বিবৃতি। কেন্দ্রীয় কোণ কখনো ঋণাত্মক হতে পারে না।
তো দেখো 2 গ নম্বর দাগের উত্তরটি এভাবে লিখবে, কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে বিবৃতি লেখার পর উত্তর হিসেবে লিখবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এবার দেখো 3 নম্বর দাগের কি আছে না, একজন ছাত্র একটি পরীক্ষায় বাংলা, ইংরাজি, অঙ্ক এবং বিজ্ঞানে যে নম্বরগুলি পেয়েছে তা একটি পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। এই যে পাই চিত্র, এখানে ছাত্রটি মোট 300 নম্বর পেয়েছে। তো এখানে দেখো গণিত বিষয়ের যে কৌণিক মাপ সেটা কিন্তু দেয়া নেই, তাই না? তো সেটা আমরা বের করে নেব। কি করে বের করব? আমরা জানি যে একটা বৃত্তাকার ক্ষেত্রের যে কেন্দ্রীয় কোণের পরিমাপ কত, 360 ডিগ্রি। তার থেকে যেগুলো দেয়া রয়েছে, যে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 180 ডিগ্রি, এইগুলো যদি আমরা 360 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিই, তার মানে এই গণিতের বিষয়টা আমরা পেয়ে যাব, তাই না? তো সেটা আমরা আগে প্রথমে করে নিই। দেখো এখানে লিখেছি 3 নম্বর দাগের, প্রদত্ত পাইচিত্রে গণিত বিষয়ের কেন্দ্রীয় কোণের পরিমাপ সমান 360 ডিগ্রি, সেখান থেকে বিয়োগ করা হয়েছে কত, 60 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 180 ডিগ্রি। এই তিনটে যোগ করে হচ্ছে কত, 270 ডিগ্রি। তো 360 ডিগ্রি থেকে 270 ডিগ্রি বিয়োগ করলে পাচ্ছি কত, 90 ডিগ্রি। অর্থাৎ এই যে গণিতের জন্য এটা হয়ে যাচ্ছে কত, 90 ডিগ্রি। দেখো চিত্রটা একটু ভুল আছে, 90 ডিগ্রি এরকম হেলানো হয় না, এটা এরকম চলে। তো 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলেও 90 ডিগ্রি হয়, সেটা কিন্তু এরকম হেলানো হবে না, বুঝতে পারছো? যাই হোক, তো এখানে দেখো যে প্রথমে ক নম্বর দাগের কি জানতে চেয়েছে না, বলছে যে বিষয়ে সব থেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলো। এখানে দেখো সবচেয়ে কম নম্বর যে পেয়েছে তার কৌণিক মাপ কত, 30 ডিগ্রি, তাই না? এখানে 90 আছে, 60 আছে, 180 আছে, সবচেয়ে কম হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোনটা, ইংরাজি, তার মানে ইংরাজি বিষয়ে সবচেয়ে কম নম্বর পেয়েছে। তো দেখো ক নম্বর দাগের উত্তরটি এভাবে লিখবে, যে বিষয়ে সব থেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলো ড্যাশ দিয়ে অপশান নাম্বার ডি, এবং উত্তরটি হবে ইংরাজি। এবারে দেখো খ কি বলছে না, কোন বিষয়ে সব থেকে বেশি নম্বর পেয়েছে। এখানে দেখো সবচেয়ে বেশি কৌণিক মাপ কোনটা, 180 ডিগ্রি। সেই জন্য 180 ডিগ্রি কোনটা না, বাংলা সাবজেক্ট, তার মানে বাংলাতে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। তো দেখো খ নম্বর দাগের উত্তর এভাবে লিখবে, বাংলা বিষয়ে সব থেকে বেশি নম্বর পেয়েছে। এবার দেখো গ কি বলছে, এই 300 নম্বরের শতকরা কত নম্বর অঙ্কে পেয়েছে। তো দেখো এখানে আমাদেরকে আগে ভগ্নাংশ বের করে নিতে হবে। কিসের ভগ্নাংশ না, এই যে টোটাল যে আমাদের যে কেন্দ্রীয় কোণের মাপ সেটা হচ্ছে 360 ডিগ্রি, তার মধ্যে গণিতের জন্য বা অঙ্কের জন্য যে কৌণিক মাপ সেটা কত, 90 ডিগ্রি। অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে পেয়েছে গণিতে কত, 90 ডিগ্রি। সেটা কত অংশ আমাদেরকে সেই ভগ্নাংশটি আগে বার করে নিতে হবে, তারপরে আমরা শতকরায় বের করব। তো দেখো এখানে গ নম্বর দাগের গণিত বিষয়ের বৃত্তকলার কেন্দ্রীয় কোণের অংশ, এটা 360 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি, তাই না? তো দেখো কাটাকুটি করলে 0 0 কাটা, আর 9 দিয়ে কাটাকুটি করলে ওপরে থাকছে 1 আর নিচে থাকছে 4 9 36, অর্থাৎ 1/4 অংশ। ঠিক আছে, তো মোট নম্বর দেওয়া ছিল 300 নম্বর। এইবারে আমরা লিখতে পারি অতএব গণিত বিষয়ে পেয়েছে, দেখো 300 এর 1/4 অংশ, তাই না? 300 নম্বর মোট, তার মধ্যে 1/4 অংশ গণিত। 300 এর 1/4 অংশ মানে কি, এর মানে গুণ। তো 300 গুণ 1/4 করা হয়েছে 4, আর 300 কাটাকুটি করলে থাকছে কত, 75। অর্থাৎ 75 পেয়েছে কিসে, গণিতে। কতর মধ্যে, 300-র মধ্যে মোট 75 অঙ্কে পেয়েছে 75। এইবারে দেখো 300 নম্বরের মধ্যে শতকরা অঙ্কে পেয়েছে, আমাদের শতকরায় বের করতে বলেছে। তো আমরা জানি যে মোট অংশ হচ্ছে 300, সেই জন্য 300টাকে হরে লিখেছি। বা গণিতের অংশ বা ভাঙা অংশ কোনটা, 75, সেটা উপরে লিখেছি। 100-তে কত, 300-তে পেয়েছে 75, 100-তে কত, এইটা যদি বুঝতে না পারো আমি অন্যভাবেও দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখো কাটাকুটি করলে 2 0 2 0 কাটলাম, 3 আর 75 কাটলে 25, অর্থাৎ 25। এই উত্তরটা কিন্তু এই পর্যন্তই হয়ে গেল। অর্থাৎ 300 নম্বরের মধ্যে শতকরা কথাটা যেহেতু এখানে লেখা আছে, তার জন্য এখানে পার্সেন্টেজ দেওয়া হয়নি। শতকরা কথাটা না থাকলে এখানে পার্সেন্টেজ দিতাম, হলো। তো এই পর্যন্ত লিখলে হবে। যদি এইটুকু অংশ, এই যে অংশটা যদি বুঝতে না পারো, এই অংশটা কিন্তু অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি, সেভাবে করলেও হবে। দেখো শেষের অংশ যেটুকু তোমরা ওইটা যদি বুঝতে না পারো, এইভাবে ঐকিক নিয়মের মাধ্যমে কিন্তু তোমরা করতে পারবে। তো অথবা এইটা এইভাবেও করা যায়, 300 নম্বরের মধ্যে অঙ্কে পেয়েছে কত, 75। অতএব 1 নম্বরের মধ্যে অঙ্কে পেয়েছে কত, 75 ডিভাইডেড বাই 300। এবারে 100, তার মানে এখানে বেড়েছে মানে এখানেও বাড়বে, অর্থাৎ 100টা গুণ হয়ে যাবে। 100 নম্বরের মধ্যে অঙ্কে পেয়েছে কত, 100 গুণ হয়ে যাচ্ছে, 0 0 কাটা 0 0 কাটা, 3 75 কাটলে 25 থাকছে, এখানে 25। এবার লিখেছি দেখো অতএব 300 নম্বরের মধ্যে অঙ্কে পেয়েছে 25%। এই যে পার্সেন্টেজ চিহ্নটা দিয়েছি কেন, কারণ এর আগে শতকরা কথাটা কিন্তু ব্যবহার করিনি। আগের ক্ষেত্রে শতকরা কথাটা ব্যবহার করেছিলাম, ওই জন্য 25% কথা লিখে নিই। এখানে যেহেতু শতকরা কথাটা ব্যবহার করিনি, ওই জন্য পার্সেন্টেজ চিহ্নটা কিন্তু এখানে দিয়েছি। আগের নিয়মেও করতে পারো শেষ অংশটা, আর এই নিয়মটাও কিন্তু তোমরা করতে পারো, যেটা খুশি।
এবার দেখো 4 নম্বর দাগে দুটি অঙ্ক রয়েছে, এখানে প্রত্যেকটা 5 নম্বর করে। তো 4-এর ক দেখো কি বলছে, একটি ছাত্রী বিভিন্ন বিষয়ে যে নম্বরগুলি পেয়েছে তার একটি তালিকা নিচে দেওয়া হলো। যেখানে একটা তালিকা দেওয়া রয়েছে, বিষয় বাংলা, ইংরাজি, গণিত, বিজ্ঞান, শারীরশিক্ষা। নম্বর কত পেয়েছে, বাংলাতে 70, ইংরাজি 60, গণিতে 90, বিজ্ঞানে 80 এবং শারীরশিক্ষাতে 60। কি বলছে, তথ্যটিকে একটি পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো চলো আমরা দেখে নিই বিষয়টা। তো দেখো 4 নম্বর দাগের যে নম্বরগুলো বিভিন্ন বিষয়ে পেয়েছে সেটা আমরা আগে প্রথমে লিখে নেব। মোট নম্বর সমান 70, 60, 90, 80 আর 60, এই 5টা যোগ করলে হচ্ছে 360। অর্থাৎ মোট যে ছাত্রীর নম্বর পেয়েছে তার মোট হচ্ছে 360 হলো। এবারে আমরা এই 4টে বিষয় লিখবো। একটা হচ্ছে বিষয়, কি কি বিষয়, বাংলা, ইংরাজি, গণিত, বিজ্ঞান, শারীরশিক্ষা। প্রাপ্ত নম্বর, প্রত্যেকটা সাবজেক্টে কি নম্বর পেয়েছে এটা লিখে নিলাম, ছকে দেওয়া ছিল প্রশ্নে। আচ্ছা, প্রাপ্ত নম্বর ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কি, মোট নম্বর ছিল 360, তার মধ্যে বাংলাতে পেয়েছে 70, অর্থাৎ এরকম 70-এর 360 করলাম, কেন 360-এর মধ্যে পেয়েছে 70। আবার ইংরাজিতে পেয়েছে 360-এর মধ্যে 60, গণিতে পেয়েছে 360-এর মধ্যে 90। এরকম করে করে আমরা ভগ্নাংশগুলো তৈরি করতে পারবো। ঠিক আছে, তো দেখো ভগ্নাংশগুলো কিন্তু আমরা কাটাকুটি করিনি। কেন কাটাকুটি করিনি, 4 নম্বর যে আমরা পয়েন্ট করেছি সেটা হচ্ছে কেন্দ্রীয় কোণের পরিমাপ আমরা নির্ণয় করব। কেন্দ্রীয় কোণের পরিমাপটা কি না, 360 ডিগ্রি এর অংশ। তো 360 ডিগ্রি মোট হচ্ছে কেন্দ্রীয় কোণের পরিমাপ, আমরা জানি 360 ডিগ্রি। তার মধ্যে এই ভগ্নাংশটা কত ডিগ্রি কোণ পাচ্ছে, ঠিক আছে, সেটা আমরা বের করব কেন্দ্রীয় কোণের পরিমাপে। তো যেহেতু এই যে 360, এটা 360 আর আবার কেন্দ্রীয় কোণের পরিমাপও 360 ডিগ্রি, ওই জন্য এখানে কিন্তু কাটাকুটি করিনি। কাটাকুটি করলে, ছোট করলে আবার এখানে একটু ক্যালকুলেশনে অসুবিধে হতো, কাটাকুটি করিনি বলে দেখো কত সুবিধে হচ্ছে। তো দেখো এই যে ভগ্নাংশটা পেলাম 70/360 ডিগ্রি, 360 ইন্টু 360 ডিগ্রি, যেহেতু কেন্দ্রীয় কোণের মোট অংশ সেই জন্য 360 ডিগ্রি দিয়ে গুণ করা হয়েছে। তো এই দেখো 360 কেটে গেল, তার মানে 70টা এখানে চলে এলো, অর্থাৎ পেলাম 70 ডিগ্রি। ঠিক একই রকমভাবে ইংরাজিতে 360-এর মধ্যে 60 পেয়েছে, এই 360টাকে আমরা কেটে ছোট করলাম না। তো এখানে দেখো 360 কেটে গেল, তাহলে এখানে পেলাম 60 ডিগ্রি। ঠিক একই রকমভাবে 90-এর 360, এখানে 360 কেটে গেল, 90 ডিগ্রি পেলাম। আবার বিজ্ঞানের ক্ষেত্রে 80/360 ছিল, 360 কেটে গেল, 80 পেলাম, 80 ডিগ্রি। এবারে শারীরশিক্ষার ক্ষেত্রে দেখো 360-এর মধ্যে 60 পেয়েছিল, এই ভগ্নাংশটা 360 ডিগ্রির সঙ্গে গুণ করলে 360 ডিগ্রি কেটে গেলে থাকছে হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কেন্দ্রীয় কোণের পরিমাপটা পেয়ে গেলাম। এই যে কেন্দ্রীয় কোণের পরিমাপ, এটা দিয়ে কিন্তু আমরা পাই চিত্র অঙ্কন করব। দেখো প্রদত্ত তথ্যের সাপেক্ষে পাই চিত্রটি নিম্নে অঙ্কন করলাম। তো কিভাবে অঙ্কন করতে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। যে তথ্যটা দেওয়া রয়েছে তার উপরে আমরা পাই চিত্র আঁকবো, কীভাবে আঁকতে হবে আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না থাকে। প্রথমে একটা পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এঁকে নেবে। ঠিক আছে, দেখো আমি এই যে বৃত্ত এঁকে নিলাম। ওকে, এবার দেখো যে কেন্দ্রবিন্দুটা পেলাম, এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ টেনে নেব। এই যে ব্যাসার্ধ টানলাম। এবারে দেখো এখানে আমরা কোন কোণগুলো আঁকবো, এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমরা 70 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, এভাবে আঁকতে থাকবো। তো আমরা প্রথমে আঁকবো 70 ডিগ্রি। তো এরকম চাঁদাটা ধরবে, তোমরা কিভাবে কোণ আঁকতে হয় নিশ্চয়ই জানো চাঁদার সাহায্যে। তো প্রথমে হচ্ছে 70 ডিগ্রি। 70 ডিগ্রি কই, এই যে দেখো 70 ডিগ্রি। ওকে, তো এত দূর তো টানার দরকার নেই, কোনো অসুবিধে নেই। আমরা এখান থেকে মাপ নেব, নিয়ে এই পরিধি পর্যন্ত টেনে দেবো। তো এটা হলো 70 ডিগ্রি। ওকে, তারপরে হচ্ছে কত টানবো, 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমরা এখানে বসাবো, এই জায়গায় দেখো এর সঙ্গে মেলাবো, মিলেছে দেখতে পাচ্ছ। এবারে 60 ডিগ্রি, দেখো এখানে 50 ডিগ্রি, এই 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে এই জায়গায় মাপ নিলাম। তো এখান থেকে আমরা এইভাবে মাপ নিয়ে এই পরিধি পর্যন্ত টানলাম। তো এটা পেলাম 60 ডিগ্রি। পরে কোন কোন বিষয়গুলো আমরা পরে লিখছি। তারপরে দেখো আমরা টানবো 90, 80, তারপরে 60। তো এবারে 90 ডিগ্রি আঁকবো। 90 ডিগ্রি আঁকবো কীভাবে না, এখানে বসাবো, দেখো মিলে গেছে। এবারে মিলিয়ে 90 ডিগ্রি কই, 90 ডিগ্রি হচ্ছে এই যে, তো এখানে পয়েন্ট দিলাম। এবার এই জায়গা থেকে এই দেখো সমান করলাম, করে এখান থেকে পরিধি পর্যন্ত টেনে দিলাম। তো এই যে বৃত্ত, এই কোণটা পেলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি পেলাম। এবার দেখো আমরা 80 ডিগ্রি এবং 60 ডিগ্রি আঁকবো। তো দেখো এই জায়গাতে আমরা এইভাবে বসাবো, দেখো মিলিয়ে দিলাম। এবার 80 ডিগ্রি কই, এই দেখো এইটা হচ্ছে 80 ডিগ্রি, তার মানে এখানে আমরা পয়েন্ট নিলাম, এই সমান করলাম, করে
আমরা এখান থেকে এই পরিধি পর্যন্ত টেনে দিলাম। তার মানে এই যে কোণটা পেলাম এটা হচ্ছে 80 ডিগ্রি। তার মানে এইটা অবশ্যই কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। তো আমরা এটা লিখে দিলাম 60 ডিগ্রি। ওকে, তো দেখো তোমরা নিজেরাই দেখে নাও এটা 60 ডিগ্রি কিনা। এইভাবে বসালাম, তোমরা দেখতে পাচ্ছ এই যে 60 ডিগ্রি। ওকে, এবার দেখো এই 70 ডিগ্রি, 60 ডিগ্রি, 90, 80, 60 এগুলো কোন কোন বিষয় ছিল? বাংলা, ইংরাজি, গণিত, বিজ্ঞান, শারীরশিক্ষা। পরপর লিখে দিই আমরা। তো দেখো পরপর বিষয়গুলো আমরা লিখে দিলাম। এটা হচ্ছে বাংলা, এটা ইংরাজি, গণিত, বিজ্ঞান এবং শারীরশিক্ষা। এবং এখানে আমরা লিখে দেব এটা পাই চিত্র। এবার দেখো 4-এর খ নম্বর দাগের শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি শূন্যস্থান দেওয়া রয়েছে, তো এর জন্য 5 নম্বর। তো পৃষ্ঠা নম্বর 16 এবং 17 আমরা বিষয়গুলো দেখতে পাবো। তো দেখো রম্বসের সব বাহুগুলির দৈর্ঘ্য ড্যাশ, বিপরীত কোণগুলির পরিমাপ ড্যাশ, সাধারণত কোণ কর্ণগুলির দৈর্ঘ্য ড্যাশ এবং কর্ণগুলি পরস্পরকে ড্যাশ ড্যাশ করে। তো পৃষ্ঠা নম্বর 16 এবং 17তে একবার দেখে নাও। তো দেখো পৃষ্ঠা নম্বর 16 এর উপরে চলে এসো। এই যে রম্বসের যে 4টি ওখানে প্রশ্ন দেওয়া রয়েছে, এই 4টি কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে। দেখো এটা একটা রম্বস, সকল বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ সমান। আর পরের পেজে অর্থাৎ 17 নম্বর পেজে তোমরা দেখতে পাবে, এই যে 17 নম্বর পেজ, এখানে দেখতে পাবে রম্বস কাকে বলছে না কাইট যার 4টি বাহুই দৈর্ঘ্যে সমান হয় তাকে কিন্তু রম্বস বলছে। ওকে, তার মানে এই যে সকল বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। আবার দেখো এগুলো আমরা পরে শূন্যস্থানে লিখে দিচ্ছি। বিপরীত কোণগুলির পরিমাপ কি হবে? বিপরীত কোণগুলির পরিমাপ কিন্তু এইটার সঙ্গে এটা সমান, এইটার সঙ্গে এটা সমান। ওকে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত অসমান হয়। কর্ণদ্বয় মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কম, এটার থেকে এটা বেশি। অর্থাৎ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত অসমান হয়। আর কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ ড্যাশ করে। দেখো ওপরে তোমরা দেখতে পাচ্ছ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত এই দুটো শব্দ কিন্তু শূন্যস্থানে বসবে। এখানে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো চলো শব্দগুলো আমরা শূন্যস্থানে বসিয়ে লিখি। তো দেখো শূন্যস্থানে প্রত্যেকটা শব্দ লিখে দিয়েছি। প্রথমটা হবে সব বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলির পরিমাপ সমান, সাধারণত কর্ণগুলির দৈর্ঘ্য অসমান, কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এইভাবেই কিন্তু তোমরা খাতাতে লিখবে এবং যে উত্তর তার নিচে কিন্তু অবশ্যই দাগ দেবে। তো এই ছিল ক্লাস 8-এর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের একদম সঠিক উত্তর। তো ক্লাস 8-এর অন্যান্য সমস্ত সাবজেক্টের সঠিক উত্তর যদি তোমরা পেতে চাও তাহলে পরে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।